হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে অডিও অ্যাম্প্লিফায়ারে ইউজ করা গুরুত্বপূর্ণ কয়েকটি আউটপুট ট্রানজিস্টরের সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সব ট্রানজিস্টরের পিন আউট, ভোল্টেজ ক্যাপাসিটি এবং আউটপুট ওয়াটের সম্বন্ধে সঠিক ইনফরমেশন পাবেন। তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই ভিডিওতে যেসব আউটপুট ট্রানজিস্টরের সম্বন্ধে আলোচনা করব, এই ট্রানজিস্টরগুলো বর্তমান সময়ে প্রায় সকল অ্যাম্প্লিফায়ারে ইউজ হয়ে থাকে। এই ট্রানজিস্টরগুলি হলো 2N3055, MJ2955, A1941, C5198, 2N3773, 2SC5200 এবং 2SA1943। এবার প্রথমে যে ট্রানজিস্টরের সম্বন্ধে আলোচনা করব, এটি হলো 2N3055 NPN ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টরের 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন এমিটার এবং এর গায়ের কানেকশনটি হলো কালেক্টর। এই ট্রানজিস্টরের কালেক্টর টু এমিটারের ম্যাক্সিমাম ভোল্টেজ DC 60 ভোল্ট এবং ম্যাক্সিমাম 15 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এই ট্রানজিস্টরের বেস টু এমিটারের ম্যাক্সিমাম ভোল্টেজ DC 7 ভোল্ট এবং কালেক্টর টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ DC 100 ভোল্ট। এই বিষয়গুলি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য বললাম, কিন্তু আমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ বা জানার প্রয়োজন আছে, সেটি হলো এই ট্রানজিস্টরের কালেক্টর টু এমিটার ভোল্টেজ। কারণ সার্কিট ডিজাইন করার সময় এই ট্রানজিস্টরের কালেক্টর ও এমিটারে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তাই এই ভোল্টেজটি খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রানজিস্টরের একটি পেয়ার থেকে ম্যাক্সিমাম 115 ওয়াট আউটপুট পাওয়া যায়। এখন আপনারা স্ক্রিনে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটি হলো MJ2955 PNP ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টরে 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন এমিটার এবং এর গায়ের কানেকশনটি হলো কালেক্টর। এই ট্রানজিস্টরের কালেক্টর টু বেসের ম্যাক্সিমাম ভোল্টেজ DC -100 ভোল্ট এবং এমিটার টু বেসের ভোল্টেজ ম্যাক্সিমাম DC -7 ভোল্ট। এরপর এই ট্রানজিস্টরের গুরুত্বপূর্ণ যে ভোল্টেজটি হলো কালেক্টর টু এমিটার ভোল্টেজ। এই ট্রানজিস্টরের কালেক্টর টু এমিটার ম্যাক্সিমাম ভোল্টেজ DC -60 ভোল্ট এবং ম্যাক্সিমাম 15 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এই ট্রানজিস্টরের একটি পেয়ার থেকে 115 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এখন আপনারা স্ক্রিনে যে দুটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই দুটি ট্রানজিস্টর হলো 2SC5198 এবং 2SA1941। এই দুটি ট্রানজিস্টরের একটি পেয়ার থেকে ম্যাক্সিমাম 70 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এখন আপনারা স্ক্রিনে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 2SC5198 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরে 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর এবং 3 নম্বর পিন হলো এমিটার। এই ট্রানজিস্টরটি NPN ট্রানজিস্টর, তাই এর সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টরে কালেক্টর টু বেসের ম্যাক্সিমাম ভোল্টেজ পজিটিভ 140 ভোল্ট এবং এমিটার টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ পজিটিভ 5 ভোল্ট। কালেক্টর টু এমিটার ম্যাক্সিমাম ভোল্টেজ পজিটিভ 140 ভোল্ট এবং এই ট্রানজিস্টর ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এখন আপনারা স্ক্রিনে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 2SA1941 PNP ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন এমিটার এবং এই ট্রানজিস্টরের সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টরের এমিটার টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ -5 ভোল্ট এবং কালেক্টর টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ -140 ভোল্ট এবং কালেক্টর টু এমিটার ম্যাক্সিমাম ভোল্টেজ -40 ভোল্ট। এই ট্রানজিস্টরটি ওয়ার্কিং অবস্থায় ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এখন আপনারা স্ক্রিনে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 2N3773 NPN ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরে 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন এমিটার এবং 3 নম্বর বা গায়ের কানেকশনটি হলো কালেক্টর। এই ট্রানজিস্টরের সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টরে এমিটার টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ 7 ভোল্ট, কালেক্টর টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ 160 ভোল্ট ও কালেক্টর টু এমিটার ম্যাক্সিমাম ভোল্টেজ 160 ভোল্ট এবং এই ট্রানজিস্টর ম্যাক্সিমাম 30 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এই ট্রানজিস্টরের একটি পেয়ার থেকে ম্যাক্সিমাম 150 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এবার আসবো মোস্ট পপুলার 2SC5200 এবং 2SA1943 ট্রানজিস্টরে। এই দুটি ট্রানজিস্টরের একটি পেয়ার থেকে ম্যাক্সিমাম 100 ওয়াটের আউটপুট পাওয়া যায়।
এখন আপনারা স্ক্রিনে যে ট্রানজিস্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো 2SC5200 NPN ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারে 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন এমিটার। এই ট্রানজিস্টারের সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টারে এমিটার টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ 5 ভোল্ট ও কালেক্টর টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ 130 ভোল্ট এবং কালেক্টর টু এমিটার ম্যাক্সিমাম ভোল্টেজ 130 ভোল্ট এবং এই ট্রানজিস্টার ম্যাক্সিমাম 15 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এখন আপনারা স্ক্রিনে যে ট্রানজিস্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো 2SA1943 PNP ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর এবং 3 নম্বর পিন এমিটার এবং এই ট্রানজিস্টারের সিম্বল এই রকম হয়। এই ট্রানজিস্টারে এমিটার টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ 5 ভোল্ট, কালেক্টর টু বেস ম্যাক্সিমাম ভোল্টেজ 230 ভোল্ট এবং কালেক্টর টু এমিটার ম্যাক্সিমাম ভোল্টেজ 230 ভোল্ট এবং এই ট্রানজিস্টার ম্যাক্সিমাম 15 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারে। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি আউটপুট অডিও ট্রানজিস্টারের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা যদি আর অন্য কোনো ট্রানজিস্টারের সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।